যাই হোক, আমার কথা বাদ দাও, আমরা বরং সকালে জল খাবারের ব্যবস্থাটা করে ফেলি। চলো। জল খাবারটা না হয় থানায় বসেই করবে ঝাঁপি সরকার। আপনি বাড়িতে? কি করব, তোমার হুজ্জুতির তো শেষ নাই, তাই আবার আসতেই হলো। এই দুটোকে নিয়ে এসো। আপনার কোম্পানির খবর পেয়ে আমরা সেই বর্ষুল থেকে আসছি। বলুন, কি সাহায্য করতে পারি? আমরা আপনাদের ব্যাংকে কিছু টাকা ইনভেস্ট করতে চাই। আপনারা? বাহ, এই তো চিনে ফেলেছো। আমার একটা কাজ কমিয়ে দিলে, এজন্য তোমাকে থানায় গরম ভাত খাওয়াবো। চিনব না কেন? ওনারা তো ডাকাত। ডাকাত? কি? এরা দুজনে এই অঞ্চলের নাম করা ডাকাত, নিতাই আর মনাই। গত পরশু সন্তোষ দত্তর চাল কলে এরাই টাকা লুট করেছিল। আজ সকালে বটতলা বাজার থেকে এদের পাকড়াও করেছি। সে কি? চমকাচ্ছ কেন? হ্যাঁ, এতদিনের কারবার তোমাদের, এমন ভাব করছো যেন তুমি ওদের চিনতেই না। আরে চিনব না কেন? কালই ওনারা আমার অফিসে এলেন টাকা জমা দিতে। শুধু কাল? টপ মারার আর জায়গা পাও না? এত দিন ধরে কারবার চালাচ্ছ, কালো টাকা সাদা করবার জন্য একটা লক্ষ্মীজাপি ফিনান্সের ব্যবসা ফেঁদে বসেছো, আর বলছো শুধু কাল দেখেছো? হ্যাঁ, টাকা জমা দিতে এসেছিল। এসব কি বলছেন আপনি? যা বলছি ঠিকই বলছি, সেটা তুমিও খুব ভালো করে জানো। জাপি সরকার, তোমার ওই ফিনান্সের ব্যবসার জালিয়াতি ধরা পড়ে গেছে। এরা সব বলে দিয়েছে। থানায় নিয়ে গিয়ে আচ্ছা করে দুঘা দিতেই হরহর করে সব বলে ফেলেছে। তাই তো বলি, ডাকাতির টাকাগুলো খাটায় কোথায়? লুট হওয়া টাকা কিছুতেই উদ্ধার করতে পারি না। তারপর বুঝলাম ওই টাকাগুলো তো তোমার বুদ্ধিতে মার্কেটে খাটছে। এই একে তাকে ব্যবসার জন্য টাকা দিচ্ছ, ক্লাবের ফিস্টির জন্য ওই টাকা দিচ্ছ, গরিব মানুষকে বড়লোক হওয়ার পথ দেখাচ্ছ, রোজগার করার পথ দেখাচ্ছ। তুমি তো এখানকার দেবী, সবার দেবী, বর্ধমান রত্ন। কিন্তু তোমার আসল চেহারাটা তো এই, লোক দিয়ে টাকা লুট করিয়ে সেগুলোকে মার্কেটে খাটাও। এসব মিথ্যে, সব মিথ্যে কথা। মিথ্যে কথা? এদের স্বীকারোক্তি আছে আমার কাছে, রসিদ আছে টাকা জমা দেওয়ার। এবার তোমার অফিসে লুটের টাকাগুলো উদ্ধার করি, তারপর ওই টাকার সাথে ওই লুট হওয়া টাকাগুলোর নাম্বার মিলিয়ে দিই, ব্যাস। নাম্বার মিলে গেলেই চার্জশিট তৈরি করে কোর্টে তুলবো। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।